আজ আমরা যাব ৩ জন মিলে ঘুরতে, তাও আবার ডিসি অফিসে। ডিসি অফিস বলতে নতুন যেটা হয়েছে সেটাতেই কিন্তু যাব। তাই তাড়াতাড়ি সব কাজ কাম করে এদিকে কিন্তু ৩ জন মিলে বেরিয়ে পড়েছে। যেহেতু বাড়ির মধ্যে কেউ নাই, তাই একা একা আর ভালো লাগে না। যেহেতু বরমশাই তাড়াতাড়ি এসেছে, ওকে বললাম চলো তাহলে ঘুরে আসি। ও আমাকে সকালে বলেছিল তুমি সব কাজগুলো তাড়াতাড়ি করে নিও, ঘুরতে যাব। কই যাব সেটা বলে নাই। তারপর আমি বললাম মোবাইলের মধ্যে যেহেতু এত ফটো ভিডিও দেখি, তো ওকে বললাম চলো না তাহলে ডিসি অফিস থেকে ঘুরে আসি। তো আমাদের বাড়ি থেকে ডিসি অফিসটা কিন্তু অনেকটাই বলতে অনেকটাই দূরে আর কি। যেটা আগে ছিল, মানে এটা যেহেতু নতুন, আগেরটা কিন্তু অনেকটাই সামনে আর কি। এটা তো অনেকটাই দূরে। দূর বললে তো আর হবে না, কাজ লাগে তো আসতেই হবে। তো যাই হোক, আগেরটা নাকি এইদিকে আসবে আর কি। কারণ এই জায়গাগুলো কিন্তু আগে কিছুই ছিল না। এখন যেহেতু ডিসি অফিস হয়েছে, সাথে কিন্তু অনেক কিছুই হইতেছে আরও হবে। দিনে দিনে যে আরও কত কিছু হচ্ছে। আমি যখন বিয়া হয়ে আসলাম তখন না বঙ্গাইগাঁওটা অত একটা মানে তেমন একটা ছিল না। আর আস্তে আস্তে এত যে সুন্দর হচ্ছে কি আর বলবো। বঙ্গাইগাঁও এমন কি নাই, এদিকে আবার মেডিকেল হয়েছে, তার মধ্যে ডিসি অফিস, তার মধ্যে কিন্তু ইঞ্জিনিয়ার কলেজও হয়েছে। আস্তে আস্তে বঙ্গাইগাঁওটা কিন্তু অনেকটাই সুন্দর হয়ে যাচ্ছে। আর আমার বোনের অবস্থা দেখো, সে তো মেয়েকে সামলাতে সামলাতে হাঁপিয়ে গেছে। কারণ জানো, আমার মেয়ে এতটাই দুষ্ট হয়েছে, সে তো চুপ করে থাকেই না। একবার এই দিক আরেকবার ওই দিক, এই করে করে আমার মেয়ে আমাদের দুজনকে হাঁপিয়ে দেয়। আর এদিকে ফুলগুলো যে এত সুন্দরভাবে লাগিয়েছে কি আর বলবো, মনে হচ্ছে পুরোটাই আর কি সিনারি। আর রাত্রে আসলে নাকি অনেকটাই সুন্দর। এদিকে যে যে কাজ করে অনেকেই বলল যে রাত্রে আসলে নাকি এইদিকে ওইদিকে চারিদিকে লাইট, আর মাঝখানটা যে দেখতে পাচ্ছ সেই জায়গায় নাকি অনেকটাই সুন্দর দেখা যায়। তো আমরা যেহেতু দিনের মধ্যে আইছি তাই না, তো দিনে তো কিন্তু অনেকটাই সুন্দর। এই যে আমাদেরকে আবার ভিতরে যেতে বারণ করেছে, কারণ ভিতরে যেহেতু কাজ চলতেছে, তাই বলতেছে তোমরা যা করবা বাইরে থেকে করো, ভিতরে আর যাইতে পারবা না। তো আমরা কিন্তু ওই হিসাবে ভিতরে আর যাইনি, বাইরে থেকে ফটো ভিডিও সব কিছু কিন্তু করে নিলাম। আর আমরা এখন আবার চলে যাব, যেহেতু মাম্মাম অনেকটাই দিক দেরি করতেছে। আর রৌদ্র কিন্তু অনেকটা দিয়েছে, গরম লাগতেছে। মাম্মামকে তো এনেছিলাম সোয়েটার পরে, এখন আবার ওকে না সোয়েটারটা খুলে দিয়েছি, কারণ অনেকটাই গরম দিয়েছে। আমি যে এত কাজ করতে পারি সেটা আর বলার বাইরে। মাম্মামের জন্য জল এনেছি, কিন্তু অনেকটাই গরম। তো এখন আর কি করব, এই দোকানটার মধ্যে বসে একটা জলের বোতল কিনে তারপর মাম্মামকে জল মিক্স করে খাওয়ানোর পর এখন আমরা চলে যাব আরেকটা মানে জায়গায়। সেই জায়গাটার নাম হলো ইঞ্জিনিয়ার কলেজ আর কি। দেখতে পাচ্ছ একদম কিন্তু পুরো সামন দিয়ে যাচ্ছি। এই যে অনেকটা কিন্তু পাহাড়ের উপরে আর কি ইঞ্জিনিয়ার কলেজ। এটাও কিন্তু নতুন হয়েছে আর কি। আমাকে তো স্কুল কলেজ দেখে এখন মনে হচ্ছে আবার যদি পড়াশোনাটা শুরু করে দেই কেমন হবে বলো। সেই লাইফটা যদি আবার যদি ফিরে পেতাম কতই না ভালো হতো। সেই লাইফটা তো আর জীবনেও পাবো না, কারণ এই যে বিয়ে করে ফেলেছি, বিয়ে করলে তো জীবনটা একদম শেষ। পরের বাড়ি হয়, পরের বাড়ি কোনোদিন নিজের বাড়ি হয় না। আর বর আর পর, এটা কিন্তু রাত দিন ডিফারেন্স। তো যাই হোক, অনেক কথাই বলে পারলাম। এইদিকে এসেছে যেহেতু আমাদের আবার যাইতে হবে, কারণ আবার পরের আবার 3টার সময় দোকান আছে। আমরা কিন্তু ওই হিসেবে ঘুরে বেড়াই, কারণ ওর এদিকে দোকানটাও যাইতে পারবে আর আমাদের এদিকে কিন্তু ঘোরাঘুরি হবে। একটা কাজে এসে দুটো কাজ করে নিলাম, কারণ ডিসি অফিস দেখতে এসে ইঞ্জিনিয়ার কলেজে কিন্তু আমরা দেখে ফেললাম। তো এসে অনেকটা গরম লাগছে বলে তাই ভাবলাম আখেরের রস খাবো। আচ্ছা বলো তো, তোমরা কে কে আখেরের রস খাইতে ভালোবাসো? আমি কিন্তু ভালোবাসি, তবু আর কি অনেকটাই ভালোবাসি। তো যাই হোক, আর পুচকা কিন্তু অনেকটাই ভালোবাসি। এদিকে আখের রস খেতে বসে জানো তো গ্লাসের মধ্যে একটু কম দিয়েছে। কম বলতে অনেকটাই কম, যেহেতু 20 টাকা দাম নেবে এই গ্লাসটার নাকি 20 টাকা দাম। বরমশা বলো যদি 20 টাকায় নেবে তাহলে ফুল করে দাও না কেন। তারপর দাদাটা আবার কিন্তু ভরে দিল। তো যাই হোক, এটা যদি আমার বরমশাই না বলতো তাহলে তো এইভাবেই দিত। তাহলে ভাবো ওদের আবার কত লাভ হয়। মানে হয় না সবার থেকে এতটুকু এতটুকু নিলে তাহলে আর কতবার হয়। তারপর এসে পড়েছি ফুচকা খাইতে, কারণ জানোই বাজারে আসলে আমি তো ফুচকা খাবই। মাম্মামকে ওইদিকে খাওয়াই নেই, কারণ টক জাতীয় জিনিস এর জন্য আর কি মাম্মামকে দিইনি। আজকে আবার আমি অনেক কিছুই রান্না করেছি, কারণটা অবশ্যই বলবো। এদিকে আলু বেগুন দিয়ে মাছের ঝোল বানাইছি, দেখতে পাচ্ছ লাল টপটপা ঝোল। ওইদিকে আবার তিতা করলা সজনা দিয়ে চচ্চড়ি করেছি। এইদিকে আবার মিক্স একটা সবজি করেছি, আবার মাছের পেটা ভাজি করেছি, ডাল শুকনা করেছি। তাহলে ভাবো কত কিছুই রান্না করেছি। ডালটা হলো শ্বশুরমশাইয়ের জন্য আর কি।
তো আমার বরের যেহেতু শরীরটা ভালো না, তাই ভাবলাম একটুখানি রামতুলসীর পাতা নিয়েছে, কারণ ও আমাকে বলেছিল রামতুলসীর পাতা উঠাইতে। তাই এই যে রামতুলসীর পাতা উঠাইতে আইসি আর কি। এদিকে যেহেতু সন্ধ্যা লেগে গেছে, আমার তো মুরগি আছে, তো মুরগিগুলো উঠানোর পর তারপর আবার সন্ধ্যাবাতি দিব। আবার মেয়েও যেহেতু আছে, তাই এইসব কাজ না আমি অনেকটাই তাড়াতাড়ি করে নিই, কারণ জানোই এদিকে মেয়ে আছে, মেয়েকে সামলাতে লাগে, তারপর আবার কত কিছুই না আমাকে করতে হয়। আমি এর জন্যই রাত্রে রান্নাবাড়ি করি না, কারণ আমার মেয়ে অনেকটাই দিকদারি দেয় এই রাত্রে রান্নাবাড়ি করলে। দেখতে পাচ্ছ সে তো ঘুমাই নাই আর কোলে চেড়ে বসে আছে। আমি রাত্রে রান্নাবাড়ির কারণটা হলো কারণ শ্বশুর শাশুড়ি আমার ঘরে খাবে, কারণ ওরা হসপিটালে যে গিয়েছিল, আজকে ওদের ছুটি দিয়েছে। তাই আমি বলেছি ওরা যেহেতু আসার কথা ছিল দুপুর দিকে, তাই আমি কিন্তু রান্নাবাড়ি করে রেখেছি, তাও আবার অনেক কিছুই রান্নাবাড়ি করেছি। যেহেতু ওরা আবার দুপুরে আসে নাই, রাত্রে এসেছে আর কি, তাই রাত্রের খাওয়াটা কিন্তু আমার ঘরে বলেছি যে আমার ঘরে খাবে। তাই এদিকে ভাতও বসাচ্ছি, কারণ তরকারিগুলো তো ঠান্ডা হয়ে গেছে, ওইদিকে আবার তরকারি গরম দিয়েছি। এদিকে যেহেতু ভাত বানাইতে হবে, তাই প্রেসারের মধ্যে পট করে ভাতটা আবার বসিয়ে দিলাম। ওদেরকে আবার ফোনও করেছি আসানোর জন্য, কারণ ভাতটা আবার প্রেসারের ভাতটা গরম গরম খাইলে কিন্তু ভালো লাগে। তো এইদিকে রেডি করে নিচ্ছিলাম, যেহেতু আমার বর এখন খাবে না বলল, ওদের দুজনকে দিব আর আমরা দুজন আবার পরে খাবো। ওই যে ওরা কিন্তু খাইতে আবার বসে গেছে। আমি কি তুমি কি কেউ যদি এক জায়গায় থেকে আসে, তারপর না শরীরটা একদম ক্লান্ত হয়ে যায়, তাই আমি বলেছিলাম আমার ঘরে খাওয়ানোর জন্য। ওরা তো খাওয়া দাওয়া করে চলে গেছে, তারপর কাজ আর শেষ নেই, জানো তো কত বাসনপত্র বার হয়েছে, এসব এখন ধুবো, তারপর আবার আমরা খাওয়া দাওয়া করব। খাওয়া দাওয়া করে আবার মামা আছে, তো আজকে না হেনা ভিজায় রাখবো, কারণ আমার কালকে আবার হেনা দিতে হবে। আগে তো আমি কয়দিন পরে পরে দিয়েছিলাম, এখন যেহেতু সময় পাই না, তাই এখন